হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। আশা করি ভালো আছেন। বন্ধুরা, প্রয়াস সিলেট সেনানিবাস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারিবেন। বন্ধুরা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে, কীভাবে আবেদন করিবেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি। বন্ধুরা, সিলেট সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রয়াস বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সেনানিবাসে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম প্রধান শিক্ষক / ইনচার্জ। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ BA-SET, MA-SET এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয় প্রশিক্ষণ সহ 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এরপর 2 নম্বরে আছে জুনিয়র শিক্ষক সাধারণ। লোক নিয়োগ করা হবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। BA-SET ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রাপ্য। বেতন আলোচনা সাপেক্ষে। এবার 3 নম্বর আছে সাইকোলজিস্ট খণ্ডকালীন। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে স্নাতক পাস হতে হবে। মাস্টার্স ইন ক্লিনিক্যাল কাউন্সিলিং এডুকেশনাল সাইকোলজি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এবার 4 নম্বর আছে ফিজিওথেরাপিস্ট PT। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এরপর আছে অকুপেশনাল থেরাপিস্ট OT। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অকুপেশনাল থেরাপি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও বেতন আলোচনা সাপেক্ষে। এরপর আছে স্পিচ থেরাপিস্ট SLT। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা এখানেও 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট স্পিচ থেরাপি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। 7 নম্বর আছে অফিস সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এরপরে আছে 8 নম্বরে শিক্ষা সহকারী। পুরুষ নেওয়া হবে একজন এবং মহিলা নেওয়া হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণীর পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন আলোচনা সাপেক্ষে। এরপর আছে প্রশাসনিক জনবল। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন আলোচনা সাপেক্ষে। এবার 10 নম্বরে আছে প্রহরী / পিয়ন। লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন আলোচনা সাপেক্ষে। এবার 11 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা। লোক নিয়োগ করা হবে 8ম শ্রেণী পাস। বেতন আলোচনা সাপেক্ষে। শর্তাবলী বেতন সংক্রান্ত বিষয়াবলী সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত গেজেট অক্টোবর 2019-এর আলোকে আলোচনা সাপেক্ষে। ক্রমিক নং 1-এ উল্লিখিত পদের প্রার্থীর বয়স শিথিলযোগ্য। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 35 বছর। আগামী 15 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদনপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ডাকযোগে অধিনায়ক 50 ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাস এই ঠিকানায় প্রেরণ করতে হবে। উপরে উল্লিখিত সকল নথিপত্রের সফট কপি PROYASH প্রয়াস সিলেট SYLHET silet@gmail.com এই ইমেলে প্রেরণ করতে হবে। প্রয়াস সিলেটের অনুকূলে ক্রমিক নং 1 থেকে 7 নং বর্ণিত পদসমূহের জন্য 500 টাকা, ক্রমিক নং 8 থেকে 11 নং বর্ণিত পদসমূহের জন্য 300 টাকা আবেদন ফি। বিকাশ নম্বর 01769177850
এই নাম্বারের মাধ্যমে প্রদানকৃত ট্রানজ্যাকশন আইডি আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সঠিক আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা, প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ বায়োডাটা প্রদেয় যোগাযোগ নম্বরে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার দিন অবশ্যই মূল সনদপত্র নিয়ে আসতে হবে। কোনো পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না। বন্ধুরা, এই হলো প্রয়াস সিলেট সেনানিবাস থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।